একদিনে সারাদিন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার থেকে আপনি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করেন, নিজেকে হ্যাবিটে আনেন। এরপরে কিন্তু আমাকে আর বলতে হবে না, তখন আপনি নিজেই বুঝবেন। আমার আরো কিছু টিপস আছে কিভাবে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। নিজের চিন্তাগুলো একটু বলেন, নিজের রিডিংগুলোকে একটু জোরে বলেন। যে যে হ্যাবিটস গুলো বলেছিলাম, একটু পজ করা, ওয়ার্ডসের ভিতরে একটু এমফেসিস দিয়ে বলা, যেখানে যেখানে এমফেসিস পড়ে প্রোনাউন্সিয়েশনস গুলো একটু চেক করে নেওয়া, হ্যাঁ। এগুলো কিন্তু খুবই ইজি, এগুলো কিন্তু অত হাই টাস্ক না। প্রোনাউন্সিয়েশন কিভাবে চেক করবেন এটা কি আপনারা জানেন? আমি একটা সহজ উপায় দিয়ে দিচ্ছি, এটা এত জটিল কিছু না। জাস্ট কিছুই না, আপনি এখানে যেমন প্রোনাউন প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন বানানটা প্রোনাউন্সিয়েশন অফ আমেরিকান, জাস্ট সাপোজ। এই যে দেখেন, আপনার কিন্তু গুগলেই জাস্ট সার্চ করলে গুগলে কিন্তু আপনাকে বলে দিবে আপনার প্রোনাউন্সিয়েশনটা কিরকম হওয়া উচিত। সো আপনাদের যদি মনে হয় যে না আমি এই প্রোনাউন্সিয়েশনটা জানি না, নিজেকেই আপনি কারেক্ট করতে পারেন। জাস্ট একটু গুগল করবেন, প্রোনাউন্সিয়েশন দিয়ে সার্চ করবেন। এই যে দেখেন এখানে বলে দিচ্ছে যে জায়গাটা হচ্ছে বোল্ড, এই জায়গার উপরে স্ট্রেস পড়বে, এই জায়গাটার উপরে জোর দিবেন। আমেরিকান, 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 হ্যাঁ, জোরে যদি তাড়াতাড়ি বলি আমেরিকান। এই যে ম্যাটার উপরে স্ট্রেস, সো এই জায়গাটা হচ্ছে হাইলাইট করা। সো এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন, এখানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আছে, আমেরিকান প্রোনাউন্সিয়েশনও আছে। এখান থেকে চেক করে নিতে পারেন, আপনি শুনে নিতে পারেন, এখানে প্লে করলে আপনাকে শোনাবেও প্রোনাউন্সিয়েশনটা। সো ইটস নট দ্যাট হার্ড। সো দিস ইজ পার্ট অফ ইউর লার্নিং, ঠিক আছে, সেলফ লার্নিং।